কল্পনার সীমানা যেখানে শেষ হয়, সেখান থেকেই কি অলৌকিকতার শুরু? ঘুটঘুটে অন্ধকার রাত, মক্কার মরুপ্রান্তর নিস্তব্ধতায় ঘেরা। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন আরবের বুকে ঘটে চলেছে মহাবিশ্বের ইতিহাসের সবচাইতে রহস্যময় এবং শিহরণ জাগানো এক ভ্রমণ। সময় যেখানে থমকে দাঁড়িয়েছে, পৃথিবী এবং আকাশের মাঝখানের পর্দা যেখানে চিরে গেছে, একজন মানুষ যিনি রক্ত মাংসের দেহে পাড়ি দিচ্ছেন কোটি কোটি আলোকবর্ষের দূরত্ব, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তিনি পার হচ্ছেন ৭ আসমান। যেখানে ফেরেশতারাও যেতে ভয় পায়, সেখানে তিনি পৌঁছাচ্ছেন একাকী। কি হয়েছিল সেই রাতে? সিদরাতুল মুনতাহার উপরে তিনি কি দেখেছিলেন? বিজ্ঞান কি পারবে এই বিস্ময়কর ভ্রমণের ব্যাখ্যা দিতে? নাকি এটি বিশ্বাসের এমন এক উচ্চতা যা শুধু মুমিনরাই অনুভব করতে পারে? আজকের পর্বে আমরা ফিরে যাব সেই মহামান্বিত রজনীতে, যাকে ইতিহাস চেনে লাইলাতুল মেরাজ নামে। ইসলামের ইতিহাসে মেরাজ কেবল একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি ছিল এক মহাপ্রলয়ঙ্কারী মোড়। নবুয়তের ১০ম বছর, ইসলামের ইতিহাসে এই বছরটি আমুল হুজুন বা দুঃখের বছর হিসেবে পরিচিত। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই বড় আশ্রয়, অর্থাৎ প্রিয়তমা স্ত্রী হজরত কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিবকে হারিয়েছেন। মক্কার কাফিরদের নির্যাতন তখন চরমে। তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন। যখন চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরেছে, ঠিক তখনই আরশের মালিক তার প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানালেন এক অভাবনীয় সফরের। এই ভ্রমণ ছিল আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য এক বিশেষ সান্ত্বনা এবং উপহার। এই ভ্রমণটি দুটি ভাগে বিভক্ত। একটি হলো ইসরা, অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং অন্যটি হলো মেরাজ, অর্থাৎ সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আল্লাহর সান্নিধ্য লাভের যাত্রা। আজকের এই তথ্যবহুল প্রামাণ্য চিত্রে আমরা সহিহ হাদিস ও ইতিহাসের পাতায় মেরাজের সেই রোমাঞ্চকর পথ চলাকে বিশদভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। রাতের নিস্তব্ধতায় হঠাৎ জিব্রাইলের আগমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানির ঘরে অথবা কাবা শরীফের হাতিমে ঘুমিয়ে আছেন। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে সেখানে উপস্থিত হলেন ওহীর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তার সাথে আরও দুজন ফেরেশতা ছিল। তারা নবীজির বুক মুবারক বিদীর্ণ করলেন। জমজমের পবিত্র পানি দিয়ে তার অন্তর ধুয়ে ঈমান ও হিকমতে পূর্ণ করা হলো, যাকে শাক্কুস সদর বলা হয়। কেন এই অপারেশন? কারণ তিনি এমন এক সফরে যাচ্ছেন যেখানে রক্ত মাংসের সাধারণ শরীর নিয়ে যাওয়া অসম্ভব। তার হৃদয়কে প্রস্তুত করা হলো সরাসরি মহান আল্লাহর নূর প্রত্যক্ষ করার জন্য। এরপর কাবা চত্বরে নিয়ে আসা হলো এক অদ্ভুত বাহন। বাহনটি দেখতে দবদবে সাদা, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। এর নাম বুরাক। এর গতি ছিল, হাদিস বলছে, বাহনটির দৃষ্টি যেখানে পড়ে সেখানে তার পরবর্তী কদম রাখে, অর্থাৎ আলোর গতির চেয়েও দ্রুত এর বিচরণ। জিব্রাইল আলাইহিস সালামের ইশারায় শুরু হলো এক মহাজাগতিক যাত্রা। মক্কা থেকে ফিলিস্তিন, যা তখনকার দিনে ১ মাসের পথ ছিল, তা পাড়ি দেওয়া হলো মুহূর্তের মধ্যেই। এভাবে চলতে চলতে বুরাক এসে থামল জেরুজালেমের পবিত্র ভূমি মসজিদুল আকসায়। সেখানে তখন অপেক্ষা করছে ইসলামের ইতিহাসের এক অনন্য দৃশ্য। ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত, সকলে সেখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে সামনে এগিয়ে দিলেন, কারণ তিনি হলেন ইমামুল মুরসালিন। পৃথিবীর সমস্ত নবীদের নিয়ে তিনি মসজিদুল আকসায় ২ রাকাত সালাত আদায় করলেন। এই ঘটনাটি ছিল এক মহা ঘোষণার প্রতীক। নবুয়তের দ্বারা এখান থেকে পূর্ণতা পেল শেষ নবীর মাধ্যমে। সালাত শেষে হজরত জিব্রাইল আলাইসাল্লাম ২টি পাত্র নিয়ে এলেন। একটিতে ছিল শরাব বা মদ, অন্যটিতে ছিল দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি বেছে নিলেন। জিব্রাইল আলাইসাল্লাম মুচকি হেসে বললেন, আপনি ফিতরাত বা স্বভাবজাত বিষয়কে বেছে নিয়েছেন। এরপর শুরু হলো সেই মূল যাত্রা, যাকে আমরা মেরাজ বলি, পৃথিবী থেকে ঊর্ধ্বমুখী যাত্রা। মহাকাশের অন্ধকার চিরে জিব্রাইল আলাইসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে পৌঁছালেন। সেখানে পাহারা দিচ্ছেন ফেরেশতারা। হজরত জিব্রাইল আলাইসাল্লাম অনুমতি চাইলেন। ফেরেশতারা প্রশ্ন করল, আপনার সাথে কে? জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন,
তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে দেখা হলো মানবজাতির পিতা হজরত আদম আলাইহিস সালামের সাথে। তিনি নবীজিকে দেখে স্বাগত জানালেন। নবীজি দেখলেন হজরত আদম আলাইহিস সালামের ডানে এবং বামে অসংখ্য মানুষের আত্মা। দ্বিতীয় থেকে ষষ্ঠ আসমানে একে একে যাত্রা চলতে থাকল। দ্বিতীয় আসমানে দেখা হলো হজরত ইয়াহিয়া ও হজরত ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে। প্রতিটি আসমানে নবীগণ তাকে নেককার ভাই ও নেককার নবী হিসেবে অভ্যর্থনা জানালেন। এরপর যাত্রা সপ্তম আসমানে। সেখানে বাইতুল মামুর ফেরেশতাদের কাবার সামনে হেলান দিয়ে বসা আছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন এবং একবার বের হলে তারা আর কিয়ামত পর্যন্ত ফেরার সুযোগ পান না। মহাবিশ্বের বিশালতা তখন নবীজির চোখের সামনে উন্মোচিত। এবার ভ্রমণের সেই মুহূর্তে এলো যা কল্পনার অতীত। তারা পৌঁছালেন সিদরাতুল মুনতাহা বা প্রান্তীয় কুল বৃক্ষের কাছে। এই বৃক্ষটি সৃষ্টির সীমানা, এরপর আর কোনো সৃষ্টি, এমনকি হজরত জিবরাইল আলাইহিস সালামেরও এর সামনে যাওয়ার অনুমতি নেই। গাছটি এমন সব রঙে ঢাকা ছিল যা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা অসম্ভব। হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এর আগে যাওয়ার অনুমতি আমার নেই। আমি এক কদমও এগুলে আল্লাহর নূরে বশীভূত হয়ে যাব। এখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ একা। এক অনন্য নির্জনতায় তিনি এমন এক স্থানে প্রবেশ করলেন যেখানে সময় ও স্থান বিলীন হয়ে যায়। তিনি রাফরাফ নামক এক বাহনে চড়ে পৌঁছালেন আল্লাহর আরশের সেই সন্নিকটে, যেখানে আর কোনো সৃষ্টি কোনো দিন পৌঁছাতে পারেনি। এবার সেই চূড়ান্ত ক্ষণ, কোনো পর্দা নেই, কোনো বাধা নেই। সৃষ্টির সবচেয়ে প্রিয় সত্তা আর স্রষ্টা মুখামুখি। আল্লাহ তাআলা তার হাবিবকে সালাম জানালেন। কোরআনের ভাষায় তিনি ছিলেন 2 ধনুকের ব্যবধানে অথবা তার চেয়েও কাছে। সূরা আন-নাজম। সেখানে কি কথা হয়েছিল? সেখানে কোনো শব্দ বা ভাষা ছিল না, ছিল এক স্বর্গীয় বিনিময়। মহান আল্লাহ তার নবীকে অনেক কিছু দেখালেন। জান্নাতের অকল্পনীয় সুখ এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি সচক্ষে প্রত্যক্ষ করলেন তিনি। সেই মজলিস থেকেই আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য দিলেন এক অমূল্য উপহার, 50 ওয়াক্ত নামাজ। উপহার পেয়ে খুশি মনে ফিরছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরার পথে হজরত মুসা আলাইহিস সালামের পরামর্শে বারবার ফিরে গিয়ে শেষ পর্যন্ত নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ ঘোষণা করলেন, এই 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। এই নামাজই হলো একজন সাধারণ মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে মুমিনের সরাসরি সংযোগের মাধ্যম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, তখনও তার ওজুর পানি গড়িয়ে পড়ছিল, বিছানা তখনও উষ্ণ ছিল। মাত্র কয়েক সেকেন্ডে তিনি মহাবিশ্বের সব রহস্য ভেদ করে ফিরে এসেছেন। পরদিন সকালে যখন তিনি এই খবর মক্কাবাসীকে জানালেন, তারা উপহাস শুরু করল। কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বিশ্বাস করলেন, আর এই বিশ্বাসের কারণে তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন। আজকের আধুনিক বিজ্ঞান টাইম ডাইলেশন বা ওয়ার্ম হোল থিওরি দিয়ে এই দ্রুত ভ্রমণের কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেরাজ বিজ্ঞানের চেয়ে অনেক ঊর্ধ্বে। এটি আল্লাহর ক্ষমতার এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ। মেরাজ আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ধরলে আল্লাহ তার বান্দাকে এমন সম্মান দেন যা কেউ কল্পনাও করতে পারে না। এটি আমাদের জন্য নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নামাজ কেবল কিছু ব্যায়াম নয়, বরং আল্লাহর আরশে আপনার হাজিরা দেওয়ার মাধ্যম। আপনি কি আজ আপনার মেরাজের জন্য প্রস্তুত? 5 ওয়াক্ত নামাজ কি আপনার জীবনের সেই পরিবর্তন আনছে? ভাবুন একবার। আল্লাহ আমাদের সবাইকে মেরাজের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।